টিমু থেকে ঈদের গিফটের জন্য বেশ কিছু জিনিস আনিয়েছি খুবই কম দামে এবং জিনিসগুলো বেশ সুন্দর ছিল। আজকে সেগুলোই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটি শপিং ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আপনাদের সাথে একটু ক্লিয়ার করে নিচ্ছি, আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি বা ভিডিওটা শেয়ার করছি এটা বলতে পারেন ঈদের 3 দিন কি 4 দিন আগের ভিডিও। তো সেই হিসেবে আমার বাসায় হয়তো বা রমাদানের ডেকোরেশনটাই আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই শপিং ব্যাগটা এসেছে টিমু থেকে। আসলে ঈদের গিফটের সাথে বাচ্চাদের টুকটাক পছন্দের কিছু জিনিস দিব, সেই সাথে অন্য বাচ্চাদের জন্য আনিয়েছি। আর আমারও পছন্দের বা প্রয়োজনীয় কিছু এই শপিং ব্যাগে ছিল। ছোট ছোট বেশ কিছু জুয়েলারি, হেয়ারের কিছু জিনিস এগুলোই ছিল। তার মধ্যে বলতে পারেন 80% আমার বাচ্চারাই চুজ করেছে। তবে ওগুলো কেনার আগে আমি ওভাবে আর আসলে দেখিনি। আনার পরে এই জিনিসগুলো আমার কাছে না খুবই ভালো লেগেছে এবং মেয়ে বাচ্চাদের গিফটের জন্য আমার কাছে এগুলো খুবই আকর্ষণীয় একটা জিনিস বলে মনে হয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন কানের দুলের একটা সেট, এখানে অনেকগুলো ছোট ছোট কানের দুল ছিল আর এই প্যাকেটটা খুব সম্ভবত 3 পাউন্ডের মতো ছিল। তবে প্রাইজের তুলনায় প্যাকেটটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আমার বাচ্চারা এখনও ছোট ছোট যেই জুয়েলারি ওগুলো পরে, তো ওগুলো যেহেতু অন্যান্য খান থেকে কিনা হয় সেই তুলনায় মনে হলো এগুলো খারাপ না। এই যে এখানে আরেকটা এনেছে, এটাতে স্টোন বসানো। হাতে পাওয়ার আগ পর্যন্ত মনে হয়েছিল এগুলো টিন জাতীয় হবে, মানে হয়তো বা চাপ লেগে ভেঙে যাবে এরকম, বাট এই কটা জিনিস দেখলাম বেশ মজবুত এবং স্টোনগুলো দেখলাম খুব সুন্দর করে বসানো। তো আমার কাছে যেগুলো ভালো লেগেছে বা আমি আজকে যা যা আনিয়েছি সেগুলোর খারাপ ভালো সব কিছু রিভিউ দিচ্ছি, তবে সব কিছু যে ভালো হবে এমনটাও না। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রথমে ওরা কার্টে রেখেছিল, দেখা গিয়েছে কয়দিন বা কয়েক ঘন্টা থাকার পর ওগুলো 1 টাকার জিনিস 3 টাকা দেখাচ্ছে। তো সেই দিক থেকে আপনাদেরকে একটা সাজেশন দিব, আপনারা চুজ করে রাখবেন, মাথায় রাখবেন। দেখবেন কি ওই যে 2 টাকার জিনিস সেটা মাঝে মাঝে 50 পয়সায় দেখাচ্ছে বা 37 পিতে দেখাচ্ছে। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আমি এই টাইমে হচ্ছে ওরা যেহেতু কার্টে রেখেছে ওভাবে পে করেছিলাম, তো কিছু কিছু জিনিসের দাম বেশ পড়েছে, আবার কিছু কিছু জিনিস খুবই কম প্রাইসে এনেছি। তো সেই দিক থেকে আমি বলবো আপনারা একটু বুঝে তারপরে পেটা করবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আমিও এই ট্রিকটা খাটানোর চেষ্টা করব। এই যে ব্রেসলেট দুটো দেখতে পাচ্ছেন এগুলো আমি যখন এনেছি তখন 150 এরকম করে নিয়েছে, আর এখন দেখতে পাচ্ছি দুটোর দামই দেখাচ্ছে 1 পাউন্ড এরকম আর কি। তো সেই কারণেই বললাম। আবার আমি যেহেতু এই ধরনের শপিংগুলো খুব বেশি করি না, মানে আমার খুব প্রয়োজন বা যেই জিনিস আমার কাজে লাগবে সেভাবেই করি, তো সেই কারণেই আমার এই শপিংটা করা হয় না বেশি। তবে আমার কিছু জিনিস আনাতে হবে নেক্সট টাইমের জন্য, তখন আমি এই ট্রিকটা করব ইনশাআল্লাহ। হিজাব সেট করার জন্য কয়েকটা পিন আমি আগেও আনিয়েছিলাম, আমার কাছে মানে দামের তুলনায় কোয়ালিটিটা ভালোই মনে হয়েছে, তো সেই হিসেবে এবার এটাও আনিয়েছি। এটাও দেখলাম যে বেশ ভালো হয়েছে, যদিও ছবি দেখে ভেবেছিলাম এটাও হয়তো বা পাতলা হবে, তবে আলহামদুলিল্লাহ এটা বেশ ভালোই ছিল। আর যেটা করেছি আমার যেহেতু বাচ্চা মেয়ে বেশি মানে ছোট ছোট, তো এবার আমি জুয়েলারি কিছু আনিয়েছি, সাথে হেয়ারের কিছু ক্লিপ আনিয়েছি। তো এগুলো না খুব বেশি দাম পড়েনি, 120 135 এরকম পড়েছে। আর হাতে পাওয়ার পর মনে হচ্ছিল সত্যি এগুলো প্রাইজের তুলনায় কোয়ালিটির দিক থেকে অনেক বেশি সুন্দর। যে কোনো মার্কেটে বলেন বা প্রাইমার্কে তো এখন সব কিছু অনেক সস্তা, তারপরেও দেখবেন 2টা ক্লিপের দাম বেশ পড়ে। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা প্যাকেট আমি একসাথে আনিয়েছি। তো ভেবেছিলাম এগুলো হয়তো শক্ত মটমটে টাইপের হবে, বাট হাতে পাওয়ার পরে দেখলাম যে না, এগুলো হচ্ছে সিলিকনের মতো মনে হচ্ছে। আমি এবারই প্রথম এগুলো আনিয়েছি, যার কারণে আমি একটু কমই আনিয়েছি। তবে ইনশাল্লাহ নেক্সট আবার যখন শপিং করব তখন ভেবে রেখেছি এরকম আরও কিছু প্যাকেট আনিয়ে রাখবো। আসলে হুটহাট দেখা যায় মেহমানরা আসেন, সবসময়ভাবে শপিং করাও হয় না, আর একটা কিছু দিতে ভালোও লাগে না। তো এরকম টুকটাক কিছু যদি থাকে সাথে আমরা স্পেশাল একটা কিছু দিয়ে গিফট দিতে, না আমার কাছে তো বেশ ভালোই লাগে। তো সেই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করা। 2000, 2001, 2002 সালে আমাদের সময়ও না এই ক্লিপগুলোর খুব চল উঠেছিল। তো তখন তো আমরা এগুলোকে পাঞ্চ ক্লিপ বলতাম, এখন এগুলোকে ক্লো ক্লিপ বলে।
আর এগুলোও চুজ করেছিল আমার জাফিরা। হাতে পাওয়ার পর মনে হচ্ছে দামের তুলনায় ঠিক আছে, তবে এগুলোর কোয়ালিটি একটু মটমটেই ছিল। সাথে ও আরও রাবার ব্যান্ড, তারপরে হচ্ছে এই ধরনের ক্রাঞ্চি দিয়েছে। তো সেগুলো আর খুলে দেখাচ্ছি না, তবে কোয়ালিটির দিক থেকে এগুলো বেশ ভালো ছিল। আমার টিমো অ্যাপস ওপেন করলেই এখন এই বউগুলো দেখা যায়। এগুলো কখনো 2 পাউন্ডে দেখায়, কখনো 1 পাউন্ডে দেখায়। তবে আমার নাফিসা মা যখন অর্ডার করেছিল এগুলো 37p করে করেছিল। আমি ভেবেছিলাম এগুলো হয়তো বা খুব প্যাচপ্যাচে কাপড়ের হবে, তবে হাতে পাওয়ার পর মনে হচ্ছিল 37pতে এগুলো বেস্টই ছিল। তো এইটা আর আরেকটা ও 37pতে এনেছে, বাট বাকি যে কালারগুলো ওগুলো আমরা 1 পাউন্ড করে এনেছি। এখানে কালো ছিল বেশ কয়েকটা, তো ওগুলো আমি আসলে গিফটের জন্য দিয়েছিলাম। বাচ্চা মেয়েদের দিয়েছিলাম, তো ওরা বোটা খুবই পছন্দ করেছে এবং পেছনে দিলে সেটা চুলের সাথে লম্বা হয়ে থাকে, সেটা দেখতেও খুব ভালো লেগেছে। আর এখানে আমি আরও বেশ কিছু জুয়েলারি ছোট ছোট জিনিস দিয়েছি, সেগুলো আর দেখালাম না। এখানে হচ্ছে আমার জাফিরা কিছু ক্লে বিটস, এগুলো হচ্ছে পলিমার ক্লের বিটস, এগুলো অনেকটা রাবারি। এগুলো ওরা ব্রেসলেট বানানোর জন্য অর্ডার করেছিল মিডটয় আর এন্টারটেনমেন্ট থেকে। এগুলো ছোট ছোট প্যাকেট আমি বেশ দাম দিয়ে কিনেছি, তবে এখানে দেখলাম মানে আলাদা আলাদাভাবে প্যাকেটগুলো পাওয়া যায় খুবই সস্তায়। তো যাদের মেয়ে আছে এই ধরনের জিনিস পছন্দ করেন তারা চোখ বুঝে আনতে পারেন, কোয়ালিটি বেশ ভালো ছিল। বাচ্চাদের জন্য কাজে লাগবে এরকম আরও টুকটাক কিছু জিনিস আনিয়েছি, যেমন চকলেট প্যাকেট করার জন্য, তারপরে ছোট ছোট যে ফুড সেগুলো প্যাকেট করার জন্য, আর এগুলো হচ্ছে এক্সট্রা কিছু বই যে বলেছি সেগুলো। তবে এখন আমার হাতে যেটা, এটা খুব সম্ভবত ছিল আমার টিউব যেই হ্যাটগুলো হয় হিজাব পরার জন্য সেগুলো। এটা আমি একটা আনিয়েছি কোয়ালিটি দেখার জন্য, তো এটাও বেশ ভালো ছিল। ডিশওয়াশ করার এই ফোমগুলো না আমাকে এমনিতেই সাজেস্ট করেছে 52 পেন্সে, খুব সম্ভবত 12 পিস ছিল। আমি ভেবেছিলাম হয়তো বা খুব একটা ভালো হবে না, আনার পরে সত্যি আমি খুব অবাক হয়েছি। এখন তো পাউন্ডল্যান্ডের যেগুলো ওগুলো খুবই ছোট করেছে, মানে এগুলো কেটে দুটো করলে যেই সাইজ সেই সাইজ। আর এখানে দেখেন এগুলো বেশ বড় সাইজের, এগুলো 12টা ছিল মাত্র 52 পেন্সে। তো এটাও আমার কাছে ভালো লেগেছে। এই যে টিউলিপ ফুলগুলো, এগুলো চোখ বন্ধ করে আপনারা কিনতে পারেন, তবে অবশ্যই আপনারা দেখে কিনবেন, ওখানে কোয়ালিটি কোনটা সেটা দেখে বুঝে কিনবেন। ফেব্রুয়ারি মাসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রাইমার্ক থেকে আমি কিনেছিলাম, তো ওগুলোর কোয়ালিটি ভালো আমি বলেছিলাম। সেই প্রাইমার্কেরগুলো বাসায় এনে যখন আমি টবে রেখেছি, ওই যে মাথার ফুলগুলো ওগুলো রাবারের এত ভারী ছিল, একদিনেই দেখলাম যে বাকিয়ে গেছে। তো সেগুলো কিন্তু পরে আমি রিফান্ড করে দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই প্যাকেটটা আমার ঈদের আগে এসেছিল, তো সাথে অবশ্যই আমার ঈদ ডেকোরেশনের কিছু জিনিস ছিল। এবার শরীর খারাপের কারণে আমার ঈদ ডেকোরেশনটা আর করা হয়নি, তো এগুলো এবার আর আমি খুব বেশি দেখাচ্ছি না, কারণ আল্লাহ যদি ভালো রাখেন হয়তো বা কোরবানি ঈদে আমি এগুলো দিয়েই ডেকোরেশন করব ইনশাআল্লাহ। এখানে হচ্ছে স্টেনলেস স্টিলের কিছু কোন আনিয়েছি। আমার কাছে আগেও 6টা ছিল, আপনারা তো জানেন। আমি যখন বাসা চেঞ্জ করেছি ওগুলো চাপ লেগে না সাইড থেকে একটু ফেটে ফেটে গেছে, তো কাজ করতে গেলে হাত কেটে যাবে, সেই কারণে টিমু থেকে আমি এবার একসাথে 12টা আনিয়েছি। প্রাইজের তুলনায় না জিনিসগুলো বেশ ভারী, কোয়ালিটিফুলই দিয়েছে, তবে ওই যে জোড়াটা সেগুলো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে একটু ফাঁকা ফাঁকা। তো এটা আসলে কতটুকু ভালো থাকবে বা ভেঙে যাবে কিনা আমি আসলে বলতে পারছি না, যখন ব্যবহার করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। কিচেনের সিঙ্কের যে ট্যাপটা, তার জন্য আমি এটা আনিয়েছি। অনেকদিন ধরেই দেখলাম সাজেস্ট করছে, আবার স্টেনলেস স্টিলও লেখা, কোয়ালিটি কেমন হবে বুঝতে পারছিলাম না। আবার ভাবছিলাম যে আসলেই কি ট্যাপে এরকম পার্ট লাগানো যায় কি না, তো নিজের আইডিয়ার জন্য এই পার্টটা এনেছি। ইনশাল্লাহ এটাও আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তো এই হচ্ছে আমার টিমুর শপিং। আজকে এখানে অনেকগুলো ছোট বড় আসলে জিনিস আছে, যদিও সেভাবে বোঝা যাচ্ছে না, তবে আমার ঈদ গিফট হিসেবে এগুলো বেশ কাজে লেগেছে। চলেন এবার ট্যাপের যে পার্টটা এনেছি সেটা লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আজকে যে পার্টটা এনেছি এই পার্টটা ট্যাপে সেট করতে হলে অবশ্যই ট্যাপের মাথা এটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো যাবে, ওভাবে সিস্টেম থাকতে হবে।
আমার আগের বাসার কোনো ট্যাপেই কিন্তু ওভাবে সিস্টেম ছিল না, তাই ক্লিয়ার করলাম। আর এই পার্টটা আমার ট্যাপের ছাঁকনি হিসেবে কাজ করে, আমি প্রায় খুলে খুলে না ভেতরটা পরিষ্কার করে নিই। তো এটা খুলে আমি এটা লাগাবো। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, ওরা দুটো সিস্টেম করে দিয়েছে, মানে যাদের ট্যাপের আউটসাইডে এরকম ঘুরিয়ে লাগানোর সিস্টেম, তারা ভেতরে একটা রাবারের যে গোল কয়েনের মতো ওটা লাগাবে। এটাকে খুব সম্ভবত ওয়াশার বলে, আমি যদি ভুল না বলি। আর যাদের ভেতর দিকে ফিট করতে হবে তাদের এই কালো মোটা পার্টটা এখানে সেট করতে হবে, তারপর ওটা ট্যাপের ভেতরের দিকে সেট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আসলে এক একজনের ট্যাপ এক এক রকম, সবাই যে এটা আনালে ট্যাপে সেট করতে পারবেন এমনটাও না। আমার যেহেতু বাহির থেকে লাগাতে হবে, তো এইটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণ পানি ওই জোড়া যেটা সেখান থেকে আর লিক করবে না। আর মজার ব্যাপার কি জানেন, আমি যখন এই বাসাটা সব কিছু চুজ করছিলাম তখন আমি এই শাওয়ার সিস্টেমেরই সেটটা ওদেরকে চুজ করে দিয়েছিলাম। ওরা আমার কাছে এক্সট্রা 550 চার্জ করেছিল, বাংলা টাকায় বলতে পারেন প্রায় 70,000 টাকার মতো, মানে শুধু একটা এক্সট্রা টেপ সেট লাগাবে সেটার জন্য। তো আমার এটা যেহেতু মাথাটা ঘুরানো, তো সেই ক্ষেত্রে এখানে ওদের সিস্টেমটা ছিল স্ক্রু সিস্টেমের, মানে ওটাকে আমি টেনে খুলে লম্বা করতে পারবো বা ওভাবেই দেওয়া ছিল। তারপরও আমার কাছে মনে হয়েছে যে আমি শুধু একটা ট্যাপের জন্য 70,000 টাকা দিব। তো পরে আমার হাজব্যান্ডকে বললাম ঠিক আছে, আমাদের সেটিংসের সাথে যেটা আসে তো আসুক, পরে আমরা যখন কিচেনে ফুল কাজ করাবো তখন আমরা নিজেরাই করে নিব, তখন ইনশাল্লাহ এটা কম দামেই পেয়ে যাব। তো আজকে যেটা লাগিয়েছি এটা আমার উপরটা যেহেতু একটু লম্বা, এখানে একটু লম্বা হয়েছে, এটা ছোট সাইজও আছে, আপনারা বুঝে করতে পারবেন। মজার ব্যাপার আমার ট্যাপটা কিন্তু গোড়া থেকে এমনিতেই ঘোরানো যায়, খুব যে বেশি আমার কষ্ট হয় তা না। তবে আমার আয়াতের হাত ধোয়া কিংবা ওই যে এই পাশটা ধোয়ার জন্য একটু উপকারী হয়েছে। এখন মজার ব্যাপার এটা নিয়ে আমি ভালো কোম্পানিগুলোতে যাব, ওদের কাছে যদি ছোট সাইজের কোনো সিস্টেম থাকে তাহলে আমি হয়তো বাইটার সাথে ওভাবেই লাগিয়ে নিব, তাহলে দেখা যাবে কি অতগুলো টাকা আর খরচ করতে হবে না। আজকের এই আইডিয়াটা শেয়ার করার মানে আমরা অনেকেই আছি রেন্টের বাসায় থাকি, টেম্পোরারি বাসায় থাকি, তো সেই ক্ষেত্রে না পুরো ট্যাপ চেঞ্জ করা বা কষ্ট করতে হয়। তো আমার কাছে মনে হলো কি এই যে 37 পয়সা বা 32 পয়সা দিয়ে আপনারা এরকম একটা জিনিস আনিয়ে যদি উপকার পান আর কি আমার উসিলায়, তো সেই জন্যই দেখানো। ছোটোখাটো কিছু জিনিস আনিয়েছি, তবে সব কিছু দিয়ে রোজায় তো আর আমি কিছু করিনি, তাই সেভাবে আর কোনো ভিডিও করা হয়নি। ইনশাল্লাহ রোজার পরে ডেকোরেশন বা অন্যান্য যে কাজগুলো সেগুলো নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। তবে যেটা আমার উপকার হয়েছে সেটা ওই যে বলেছি, আমার গ্রুপের মধ্যে তো ছোট ছোট বাচ্চারা অনেক, আর আমার এই যে আশপাশের আপারা আছেন ওনারা যে কোনো ওকেশানেই দেখা যায় আমার বাচ্চাদেরকে চকলেট গিফট দিয়ে যায়, তো সেই কারণেই না ওনাদের বাচ্চাদের জন্য এগুলো আনিয়েছি। আর এখানে যেটা করেছি ওই যে গিফট ওয়াইজ বা বাচ্চা ছেলে ওটা দেখে দেখে আমি প্রাইমার্ক থেকে এবার এই ব্যাগগুলো এনেছি। আমার বান্ধবী আমাকে বলেছে যে প্রাইমার্কে এবার ঈদের ব্যাগ করেছে, তো সেখান থেকে আমি কালার দেখে দেখে কিছু ব্যাগ এনেছি। সামার ছিল সামনে, তাই বাচ্চাদেরকে দেখা গিয়েছে ওয়াটার গান বা বাবল গান ওগুলো দিয়েছি, মেয়ে বাচ্চাদেরকে পুতুল ওরকমের মধ্যে দিয়েছি, সাথে এই যে জুয়েলারি টুকটাক জিনিস মিশিয়ে এই গিফট ব্যাগগুলো করেছি। তবে ভিডিওগুলো আমার আশপাশের সবাই দেখেন, পরিজনরাও দেখেন, তাই কাকে কী দিয়েছি সেটা আর দেখালাম না, যাতে কারোর মধ্যে কোনো ধরনের কম্পিটিশন না হয়। তবে এই ধরনের ছোট ছোট জিনিস আনিয়ে আপনারাও যাতে এই ধরনের গিফট ব্যাগ তৈরি করতে পারেন সেই কারণেই আসলে শেয়ার করা। আমার বাচ্চাদের ঈদের সকালটা স্পেশাল করার জন্য ওদের গিফটগুলো আমি একসাথেই চাঁদের নিচেই রেখেছিলাম, আলহামদুলিল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।